আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আমার নতুন একটি রেসিপি। আপনাদের জন্য নিয়ে এসেছি কিভাবে ডিম ছাড়া সুস্বাদু মজাদার স্পাইসি নুডলস তৈরি করা যায় সেটি টিপ সহকারে দেখাবো। নুডলসের প্যাকেট আমি নিয়েছি। নুডলসের প্যাকেট কেটে নিলাম। এখন এর মধ্যে থেকে মশলাটা বের করে নিলাম। প্যাকেটের ভিতর নুডলস ভেঙে নিলাম। একটা বাটিতে নুডলসগুলো ঢেলে নিলাম। এভাবে প্রতিটি প্যাকেট আমি বের করে নিব। আমি এই প্যাকেটে 4 প্যাকেট নুডলস নিয়েছি। 4 প্যাকেট নুডলস আমি বাটির ভিতর কেটে ঢেলে নিয়েছি। মশলাগুলো আলাদা করেছি। মশলার প্যাকেট কেটে নিয়েছি, মশলাগুলো বাটির ভিতর ঢেলে দিচ্ছি। 4 প্যাকেট মশলা একটি বাটির ভিতর ঢেলে দিচ্ছি। হাফ চামচ মরিচের গুঁড়া দিলাম। সামান্য পরিমাণে একটু ধনিয়া গুঁড়া দিলাম। সামান্য পরিমাণে একটু লবণ দিলাম। প্যাকেটের মশলার ভিতরে লবণের পরিমাণ থাকে, এই কারণে লবণ কম দিতে হবে। এখন পানি দিয়ে মশলাগুলো গুলিয়ে নেব। এর মধ্যে আমি বড় লেবুর অর্ধেক লেবুর রস দিয়ে দেব। ছোট লেবু হলে একটা লেবু দিতে হবে। লেবুর রস দিয়ে ভালোভাবে গুলিয়ে দিতে হবে। নুডলস রান্না করার জন্য মশলাটা আমি রেডি করে নিলাম। নুডলস রান্না করতে এখানে কোনো ডিম ব্যবহার করব না। ডিমের পরিবর্তে আমি লেবু দিয়েই নুডলসটি রান্না করব। আমি চুলায় একটা কড়াইতে পরিমাণ মতো পানি দিয়েছি। এখন এর মধ্যে নুডলসগুলো ঢেলে দিচ্ছি। নুডলসগুলো আমি ভালোভাবে সিদ্ধ করে নিব। নুডলসগুলো কয়েকটা বলক দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। নুডলসগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলার জালটা বন্ধ করে দিব, চুলা থেকে নামিয়ে নেব। নুডলসগুলো সিদ্ধ করে একটা ঝুড়ির ভিতর ঢেলে দিয়েছি, যাতে নুডলসের অতিরিক্ত পানিটা ঝরে যায়। এভাবে নুডলস সিদ্ধ করে পানিটা ফেলে দিয়ে রান্না করলে নুডলসের ভিতরে যে ক্ষতিকারক উপাদান থাকে সেটি চলে যায়। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটি গরম হলে এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখানে আমি একটা পেঁয়াজ এবং একটা রসুন কুচি করে নিয়েছি, তেলের ভিতরে দিয়ে দিলাম। রসুন পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজ এবং রসুনগুলো আমার হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে গুলানো মশলাগুলো দিয়ে দিলাম। ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিতে হবে। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিলাম। এখন এর মধ্যে পানি ঝরানো নুডলসগুলো দিয়ে দিলাম। সব সময় নাড়তে থাকতে হবে বন্ধুরা, নিচে যাতে লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। নুডলসের ভিতরে একটুও পানি নেই। আমার নুডলস রান্না শেষ। চুলা থেকে নুডলসগুলো নামিয়ে নেব। আমার নুডলস রান্না শেষ, আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। আমার নুডলস রান্নার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন। আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।